বেশিরভাগ সময় একা চলার, একা থাকার চেষ্টা করবেন। কারো উপর ভরসা ইন্ডিপেন্ডেন্ট হয়েন না। যেই কাজ নিজে করার চেষ্টা করবেন, কারণ আপনাকে আমাকে কোনো না কোনো দিন একদিন একা হতেই হবে। যদি অভ্যাস হয়ে যায় মানুষ ছাড়া থাকতে না পারার, সে মানুষ যদি কোনোদিন বেড়াইতে যায়, মারা যায়, আপনার রাত্রে আর ঘুম আসবে না। একটু জোরে বলেন না। আপনার অভ্যাস যদি এমন হয় আপনি একা ভাত খেতে পারেন না, কাউকে না কাউকে লাগে, তাহলে জীবনে এমন সিচুয়েশন আসবে যে আপনার পাশে মানুষও থাকবে না, আপনাকে একা ভাত খাইতে হবে, সেদিন আপনার কণ্ঠনালী দিয়ে ভাত নামবে না। দুনিয়াতে বাঁচতে গেলে সর্ব বিষয়ে প্র্যাকটিস থাকা উত্তম। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আশেপাশের কিছু মানুষ নোংরা কথা দিয়ে ওনাকে বারবার স্ল্যাং করছে, খোঁচা দিচ্ছে। ওনার যেগুলো ছাত্র শাগরিদরা ছিল, ওনারা মেজাজ গরম করে ওদেরকে আহত করতে যখন সামনের দিকে যায়, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তাদেরকে আটকায় বলে, আমাকে বলে, তোমাদেরকে তো ওর বলে না। পচা কথা, মন্দ কথা আমাকে বলছে, তোমাদেরকে তো বলছে না। তোমরা যাচ্ছ কেন? ও হুজুর, আপনাকে বলা মানে গুলো তো আমাদের চাইতে আরো বেশি। আমি মাফ করে দিছি, থাকো, বাদ দাও, ছেড়ে দাও। তার কাজ তে করুক, আমার কাজ আমি করি। সুবহানাল্লাহ। উনি নিচের দিকে তাকাই মুস্কি মুস্কি হাসতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে উনি দোয়া করতে লাগলেন। সুবহানাল্লাহ। হাত দুইটা রবের দরবারে ভিক্ষার হাত তুলে কি জানি বললেন, দোয়া করলেন। শাগরিদরা মনে করলো হয়তো বদদোয়া করেছে, যেটা আমাদের ধারণা আর কি। পরে জিজ্ঞেস করলেন, হুজুর কিছু তো বললেন না, মন্দ কথা শুনে নিচের দিকে তাকাই মুস্কিও হাসলেন, আবার হাত তুলে দোয়া করলেন, বুঝলাম না তো। শোনো, আমি রবের কাছে দোয়া করেছি তাদের কল্যাণের, আল্লাহ যেন তাদেরকে নিয়ামত দেয়, সে দোয়া করেছে। আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেয়, সেই জন্য দোয়া করেছে। আল্লাহকে বলেছি, আল্লাহ তারা আমাকে চিনে না, বুঝে না, তুমি রাগ করিও না, মাফ করে দাও। শাগরিদ জিজ্ঞেস করলেন, হুজুর যে আপনাকে এত মন্দ কথা বললো, কষ্ট দিল, তার কল্যাণে দোয়া করলেন? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সে আমার কিছু না, রক্তের বংশের কোনো সম্পর্ক নাই, কিন্তু সে তো আমার নবীর উম্মত। আমার নবীর সবচাইতে পছন্দের জিনিস হচ্ছে উম্মত। সারা জীবন কান্না করেছেন আমার নবী উম্মতের জন্য। আমার বদদুয়ায় যদি আমার নবীর উম্মত জাহান্নামে যায়, কাল হাসরের ময়দানে আমি কেমনে নবীকে চেহারা দেখাবো? আমার দরকার নাই তার সাজা, আমার দরকার নাই তার প্রতিশোধ। আমি ক্ষমা করে দিয়েছি, কারণ সে আমার নবীর উম্মত, নবীর উম্মত। আর জানো কেন আমি নিচের দিকে তাকাই মুস্কি মুস্কি হাসতাম? কারণ তারা যখন এই কষ্টগুলো আমার কাছে পাঠাতো, আমার ভিতর যে ধৈর্য আছে এটা আমি বুঝতে পারতাম। সেজন্য নিচের দিকে তাকাই হেসে হেসে রবের দরবারে শুকরিয়া করতাম, আল্লাহ তুমি আমাকে প্রতিশোধ গ্রহণকারী বানাও নাই, ক্ষমাকারী বানিয়েছো। সুবহান। এবার আওয়াজ দিয়ে বলুন, হাজার ভুল দেখেও ক্ষমা করতে পারা, ক্ষমা করে দেওয়া। আওয়াজ দিয়ে বলুন, কার গুণ? আল্লাহর গুণ। আল্লাহ পাক বলে যে আমি যেরকম ক্ষমা করি তোরাও ক্ষমা করে দে। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, অনেক এমন পরিবার আছে ভাই ভাইয়ের চেহারা দেখে না, ভাই বোনের খবর নেয় না। হয়েছে আর কি কোন একটা কারণ, এই বা সেই। বাঁচবেন আর কয়দিন? কয়দিন আর কয়দিন? আপনারা যেভাবে আলাদা হচ্ছেন একটু খেয়াল করে দেখেন, আপনাদের পরবর্তী বংশধররা তো আলাদা হয়ে যাচ্ছে। জ্যাঠতো ভাইয়ের সাথে চাচতো ভাইয়ের মিল নাই, চাচতো ভাইয়ের সাথে জ্যাঠতো ভাইয়ের দেখা নাই। এইভাবে যদি পরিবার ভাঙতে থাকে, এক সময় বিয়ের অনুষ্ঠানে মানুষ দেখানোর জন্য বাহির থেকে মানুষ ভাড়া করে আনতে হবে, আত্মীয় খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, সামনের জন খারাপ, আপনি তো ভালো, সে সম্পর্ক নষ্ট করুক, আপনি সম্পর্ক টিকাই রাখেন। সে তার খোদারে জবাব দিবে, আপনি আপনার জবাব দিবেন। আমি কি বুঝাতে পারছি কথা? আপনি বলবেন ভাই বলা সহজ করা কঠিন, আমি বলবো কঠিনটাই করতে হবে, কারণ রবের সামনে তো আমাকে দাঁড়াতে হবে। আমি কি বুঝাতে পারছি কথা? রবের সামনে দাঁড়ানো ছাড়া কোনো উপায়, কবরে যাওয়া ছাড়া কোনো রাস্তা, তো ওইটাই করতে হবে। মন না চাইলেও কঠিন হোক আর যাই হোক,
যেটা আল্লাহ এবং রসুল পছন্দ করে। আমরা কি চেষ্টা করতে পারবো ইনশাল্লাহ? আর একটু জোরে বলেন। অত্র এলাকায় সবচাইতে বেশি মামলা কি নিয়ে? গাত ফরত দে তাহলে হন অবশ্যই দিলে গুলি অবা যে গাত ফরক আর যা ফরক খবর অন্য হইল বুঝছো না বাজি গাত ফরক আর জান্ডা ফরক খবর অন্য হইল। কারণ ইবে জিবে ফরিবে 2 মিনিট বাদে যাইব কই খবর বাতা যাইতো নইবে তাই যাইব দে ওইন জিবে একবার বাড়িব দে আরে 2-3 জনে মহব্বত করে দিলে আছে না নাই ভাঙলা তাহলে যেন মহব্বত আছে আবদার করি হতা হইবের অনুরোধ সুযোগ একখান আবদার করি হতা হই ভাবি চাইন বালা লাগিলে গ্রহণ করছো নইলে বাদ দিও। এই মামলা হামলা করি এর লাভ অর্ডার লস হতে জোতার তলা হইতে নানা রকম জোতার তলা জমানটিয়া রাইতর গুম হালাদারি সাদা হনা হালাদারি জিন ব্যবসা চৌরির সময় দিবের হতা যে জায়গা বাছাই বেল্লাই মামলা করা কি এনো পর্যন্ত আছে ইল্লে 10 খান জায়গা কিনিবে টিয়া এবার হন অনে সালাক না গাদা আরো জোর হন ভাই গাদা নইলে হামিন গচ্ছু না ভাই। আচ্ছা লজ্জ হনে অনর ভাই অনর সাসাই অনর রক্ত না এবার আনে অনারা কেন অঙ্ক বুঝাই যদি ওনারা অনুমতি আছে না আমি বাজি লাভে বিশ্বাসী কারণ সিনেঙ্গেতে লাভে আর মাত্র 2 মিনিট সময় আছে তারপর শেষ করে দিই আর বিরক্ত করতে নাই যাই লাভে অলাভে তো অনার জাগান যে হাইবে কি নিয়ে গজি না জুলুম গজি এটা লেন না আদালতত গিয়ে দেয় গিয়ে বালা হতেই অনার অধিকার অনেক গিয়ে এই বোকামিন কিল্লে করলেন কেন হংস ভাই বাংলাদেশের নাগরিক হিসেবে আদালতত মামলা দিন বালা হতা তো বন্দা হিসেবে রবের দরবারের মামলা কেন দন্ন আসিল না ইয়েন তো নদী এ ফেসলা গিয়ে দিও বুঝতে লাগবে না। আচ্ছা কিছু সম্পর্ক হতা হয়ে ওনারা কেন হইবেন বাইনে যদি মোবাইল ভাঙ্গে গুনাহগারে হনে দিব বাইনে যদি মোবাইল ভাঙ্গে গুনাহগারে হনে দিব বাতি যাই যদি মোবাইল ভাঙ্গা হনে দিব ফুয়াই যদি মোবাইল ভাঙ্গে গুনাহগারে হনে দিব ভাঙ্গি একজনে গুনাহগারে আর একজনে বান্দায় যদি দখল করে ডামারিস হনে দিব অনদিয়ে নলন আল্লাহ হতে মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা আই আল্লাহর নামে যে এক দিব আই ইতরে সর্বনিম্ন 10 গুণ বেশি দিব অনেক মামলাতে না নদন অন হবেন দাবার দায় দিই তো কেন করি দাম বিচার দিই দিন না আমি বিচার দিতাম ন হয় মামলা দিতাম হইতে অনুমতি আছে না আস্তে করে কই ফেলাই কেন ফাইলে তো না আর কিছু দিয়ে দিন অনুরোধে কেউ যদি জুলুম করে ইন বেগিন জাগার মালিক হন কিন্তু দুনিয়াত কিছু মালিকান আছে না ইবের অঙ্কন বুঝন মালিকল দিয়ে আল্লাহ আর থাকতো দিয়ে দেয় 10 ইঞ্চি জায়গা এই বড় ভাই তুই 3 ইঞ্চি ল মেজো ভাই 3 ইঞ্চি ল শুরু হওয়া 3 ইঞ্চি ল 1 ইঞ্চির মা বাবার হবলে রায় দে ভাগ করে দিয়ে হনে হনা জাগার মালিক খন আসল মালিক খন ভাগ্য জিতে হনে এবার মেজো ভাই খেন গইলু বড় ভাই রিন্দি তুই 1 ইঞ্চি মারি দি ছোট ভাই রিন্দি 1 ইঞ্চি মারি দি তাহলে বড় ভাই ভাবদা হতো 2 হনা ছোট ভাই হদ্দা 2 মাঝখান দিয়ে বেশি হাই না হয় এবার অন যদি একবার হন ও আল্লাহ তোমার বান্দা কেন করেছ মামলা কি বুঝেন না পারি বাংলার আর ভাই কেন করেছ হইলে মামলা হইতো না আল্লাহ তোমার বান্দা কেন করেছ ওয়ানা মামলা হয়ে যাব হিসাব কি বুঝতে না জন হইতো না অন্ড তো হোট যায় অনত মসজিদে তো জম হইতো না এই উত্তি হবেন তো আল্লাহ তোমার বান্দা কেন করেছ এন মুসদ দিব তো ভাই আসামিও তো হয় ভাইতো না তো অনার লস হয়ে ইঞ্চি বড় ভাইয়ের লস হয়ে হয় ইঞ্চি
ছোট ভাই লস হয়েছি আল্লাহ ইবেরে নয় ইবের পরিবাররে নয় ইবের নাতিরে 10 গুণ 10 ইঞ্চি দিবুই দিবুই দিব কিয়া হাই দে বান্দা দে আমার ইজ্জত দে বান্দার খোদাই অঙ্ক কি বুঝু দাইছি না নামাতে আরো জোরে হ না আর বদ্দাক্কল তুন কি অঙ্ক বুঝু দাইছি না ইয়ার আর এন্ডে তো দুটিয়া দিলে গাড়ি দে আছে না এন্ডে তো সিস্টেমই বে এতালে মামলা কেন এন্ডে দি দিও নাকি বুঝতে ফেললাম না দুনিয়াতে না বাই বাই খবর অথনো বাই বাই হাসর অথনো বাই বাই এত হবে তো আল্লাহ তোমার বান্দা কেন করছ তোমার বান্দা তোমার বান্দা তোমার বান্দা তোই আল্লাহ হিসাবই আনলো বুদে তো মাইকর আওয়াজের দুজার যদি লাভ বুঝন অনে সত্যি অনর দুনিয়ার নিয়মে অনে গরণ গু যা মন চায় যা গরণ গরণ কিন্তু মামলা কেন হোদারে দন আল্লাহ তোমার বান্দা কেন করছ শুধু হামলের দূর কি হবেন তো ভাই হনা বাজে আল্লাহ তোমার বান্দা কি করে বাস ওই হামশেষ ওনা ফাইল লাগ দুনো সাইন লাগ দুনো আর যদি মুখে আওয়াজ করতে ডর লাগে মনে মনে হইলে হ ইবে উনে আশা করে বুঝিল ইউন মুখেও যদি আওয়াজ করতে ডর লাগে আর দুনিয়ার মানুষ চিল্লাইলে নুনে আর আর রবি এত দয়াবান মানছে মনে মনে হান দিলে নুনি বেলাই সুবহান এটা নারা টেনশন যারা সত্যিকার মুসলমান নিজের হৃদয়ে লালন করবে ধারণ করবে মুসলমানিত্ব বিশ্বাস করেন পাহাড়ের ভিতরে রাস্তা আল্লাহ তাদেরকে করে দেয় পৃথিবীর কোথাও তাকে মাথা নত করতে হয় না যার হৃদয়ে আদবে মুস্তাফা থাকবে ইশকে মুস্তাফা থাকবে আল্লাহর ভয় থাকবে আল্লাহর তাওয়াক্কুল থাকবে আল্লাহ তাআলা বলে বান্দা তোর জন্য আমি একাই যথেষ্ট বান্দা যখন বলে হাসবুনাল্লাহ 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 রব বলে যে বান্দা তোর কথাকে আমি মিথ্যা হতে দিব না ভুল হতে দিব না তোর জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট হয়ে গেলাম সুবহান আজকের মাহফিলে এসে যাদের হৃদয় শান্তি হয়েছে তারা একবার বলেন মারহাবা আরো জোরে বলেন